আমি আমার জায়গা থেকে ট্রাই করতে চাই, এখন কার মতো হয় সেটা দেখার বিষয় না, বাট ওই জিনিসটা খুব মিস করি যে খারাপ সময় হোক বা ভালো সময় হোক সেই কলটা আর আসে না, সো এইটাই আসলে আক্ষেপ থাকে। নারায়ণগঞ্জের ছেলে এনসিএল এ নেতৃত্ব দিয়েছেন সিলেট বিভাগকে। একটু শুনে অবাক হচ্ছেন হয়তো। কথা বলবো ক্যাপ্টেন মাহফুজুর রহমান রাব্বির সঙ্গে। একটু কি মন খারাপ? না, অবশ্যই ম্যাচ হারলে তো অবশ্যই একটু মন খারাপ থাকে, তাছাড়া হয়তো বা আমরা এই টুর্নামেন্ট থেকে হয়তো বা ছিটকে গেছি, অবশ্যই একটু মন তো অবশ্যই খারাপ হবে। নিজের পারফরমেন্স নিয়ে কতটা সন্তুষ্ট? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, লাস্টের দিকে এসে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আরও ভালো করার জায়গা আছে আমার কাছে মনে হয়। তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, এটা আমাকে ভালো কনফিডেন্স দিবে। মাহফুজুর রহমান রাব্বি কোন পজিশনে ব্যাট করতে বা কোন সিচুয়েশনে ব্যাট করতে সবচেয়ে বেশি উপভোগ করে? আমার কাছে লাইক আপনার 6-7 নম্বরে বা 5 থেকে 7 নম্বরের ভিতরে আমি একটু কমফোর্টেবল ফিল করি ব্যাটিং করতে। তাছাড়া যে কোনো সিচুয়েশনই ব্যাট ভালো লাগে, তাছাড়া লাইক টিমের ইম্পর্টেন্ট প্লেয়ার হিসেবে যদি খেলতে ব্যাটিং করতে পারি বা বোলিং করতে পারি, সেই ক্ষেত্রে অনেক বেশি ভালো লাগে। চাপের মুহূর্তে ব্যাটিং করাটা কতটা উপভোগ করেন? আসলে ওই সময়টা আসলে আরও বেশি উপভোগ করি, কারণ জানি না, ওই সময়টা আসলে আমার কাছে মনে হয় যে শরীরটা আরও ভালো চলে বা মনোযোগটা আরও অনেক বেশি থাকে। তো আমার কাছে আমি চাপের সময় খুব ভালো লাগে। আপনার দলের পারফরমেন্সে যেহেতু ক্যাপ্টেন ছিলেন, ওভারঅল দলের পারফরমেন্সে আপনি কতটা সন্তুষ্ট? আহ আ অবশ্যই আলহামদুলিল্লাহ, সন্তুষ্ট তো অবশ্যই আছে বা গ্যাপও আছে। আমার কাছে মনে হয় যে আমরা যদি ব্যাটিং আরেকটু ভালো করতে পারতাম, মিডল অর্ডার যদি আরেকটু ভালো করতে পারতো, তাহলে হয়তো বা আমাদের সিনারি অন্যরকম হতে পারতো। এই টুর্নামেন্টটা আপনাকে কতটা বুস্ট আপ করবে? বিপিএল এর জন্য কেমন প্রিপারেশন হলো? হ্যাঁ, এটা তো অবশ্যই একটা মানে কি বলে, বিপিএল এর জন্য একটা বেস্ট মানে প্রিপারেশন ছিল। কারণ হচ্ছে কি, এটা একটা মানে বিপিএল যারা খেলবে এখানে ওই সেম প্লেয়াররাই খেলছে, তো এটা একটা ভালো একটা প্রিপারেশন। আর এখানে তো অবশ্যই আপনার কম্পিটিটিভ ক্রিকেট হচ্ছে, খুব মানে খুব টাফ টাফ খেলা হচ্ছে, সো অবশ্যই এটা খুব ভালো একটা প্রিপারেশন, আর এটা অবশ্যই বুস্ট আপ করবে। মাহফুজুর রহমান রাব্বি একটা দারুণ ইনিংস খেলেছিল, বিস্ফোরক ইনিংসে বলা যায়। সেই ইনিংসের পর অনেকেই বলছে যে আপনাকে নতুন সাকিবের আগমন। আসলে এই বিষয়টা কতটা এনজয় করেন, কিংবা একটু কি চাপ মনে হয় যে সাকিবের সঙ্গে তুলনা করা? না, আমি আসলে বরাবরই বলি এই জিনিসটা আসলে আমার কাছে এইভাবে পছন্দ না, কারণ আসলে উনি যে লেভেলের প্লেয়ার, ওই লেভেলের মানে ওই লেভেল পর্যন্ত এখনও যাইতে পারিনি, জাস্ট মাত্র শুরু করেছি। আমি আমার জায়গা থেকে ট্রাই করতে চাই, এখন কার মতো হয় সেটা দেখার বিষয় না, বাট আমার দেশকে আমি বাইরে রিপ্রেজেন্ট করতে চাই। That's it. সাকিব আপনার প্রিয় ক্রিকেটার, এটা পুরনো কথা। কেন আসলে সাকিবকে ভালো লাগে বা কোন দিকটা বেশি ভালো লাগে? আসলে অবশ্যই তার খেলা বা তার পারফরমেন্স দিয়ে আমাদেরকে মানে আমাদের সবারই মন কেড়েছেন, বাট আমার কাছে জানি না, ছোটোবেলা থেকে ওনাকে ভালো লাগতো, বাট উনি হয়তো বা আমি ছোটোবেলা তখন খেলা বুঝতাম না, তো তখন ওনার সেলিব্রেশন বলেন বা ওনার ব্যাটিং বলেন সব কিছুই ভালো লাগতো, তো ওই আস্তে আস্তে তার থেকে ভালো লাগা। আমরা জানি আপনার ক্রিকেটারের পেছনে অনেক সংগ্রামের গল্প আছে। আপনার বাবা অনেক বড় অনুপ্রেরণা। বাবার জন্যই কি বড় ক্রিকেটার হতে চান? না, তা তো অবশ্যই আছে। অবশ্যই এটা বলা অবশ্যই বাবার জন্য তো আছেই, তাছাড়া ভাইরা আছেন, ভাইরা খুব সাপোর্ট করেছেন, তো অবশ্যই ফ্যামিলির জন্য যদি ভালো কিছু করতে পারি অবশ্যই ভালো লাগবে। নিশ্চয়ই আপনার বাবা থাকলে স্টেডিয়ামে বসে আপনার খেলা দেখতেন। সেই দৃশ্যটা কি মিস করেন কিনা, বাবাকে মনে পড়ে কিনা? হ্যাঁ, অবশ্যই তার ইচ্ছা ছিল যে সে মিরপুর স্টেডিয়ামে বসে আমার একটা ম্যাচ দেখবে। অবশ্যই এই জিনিসটা খুব আক্ষেপ থাকবে সারা জীবনই আর কি। কখনো মানে বাবাকে উৎসর্গ করে বা কি করতে চান, বা বাবার জন্য আসলে স্পেশালি যে আসলে ক্রিকেটে কি করতে চান? না, বাবার জন্য আসলে ওরকম তো মানে কিছু ক্রিকেট দিয়ে তার ওরকম কিছু হবে না, বাট হ্যাঁ, তাকে মনে পড়ে, ভালো কিছু করতে পারলে অবশ্যই তার কথা মনে পড়ে যে ভালো পারফরমেন্স বা খারাপ পারফরমেন্স হলো সে দিন শেষে একটা কল দিত, কল দিয়ে সে কথা বলতো, বাট ওই জিনিসটা খুব মিস করি যে খারাপ সময় হোক বা ভালো সময় হোক সেই কলটা আর আসে না, সো এইটাই আসলে আক্ষেপ থাকে, তাছাড়া হ্যাঁ। কিছু না। বর্তমানে আসলে আপনি কোন ক্রিকেটারকে সবচেয়ে বেশি ফলো করেন বা কোন অলরাউন্ডারকে ফলো করেন বেশি? না, এরকম কাউকে এরকম ফলো করা হয় না, জাস্ট আমি আমার প্রসেস মেনটেন করি। এই যে খেলছেন আপনার, আসলে এখন আন্ডার 19 অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জিতেছেন, আপনার একটা ফ্যান বেস তৈরি হয়েছে। ফ্যানদের থেকে কেমন সাড়া পান বা এই বিষয়টা কতটা উপভোগ করেন? আসলে সত্যি কথা বলতে ওরকম আমি আসলে ওরকম অ্যাক্টিভ না, আমি আসলে বলতেও পারবো না আসলে, বাট কিছু 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 মানুষ আছে, মানে দেখা হলে খুব মানে মানে খুব তারা খুব এক্সাইটেড থাকে বা ওয়েল উইশার বলতে পারেন, তো মানে আসলে দেখা হলে কথা বলি, বসে আছে দোয়া রেখেন বা মাহফুজুর রহমান রাব্বি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ নাকি? না, ওরকম না, জাস্ট
আছি, বাট ওরকম অত কিছু ঘাটি না আসলে। অনেক কিছু তো থাকে, নেগেটিভিটি থাকতে পারে, সো ওই কারণে আসলে অত বেশি একটা ঘাটা হয় না আসলে। এই যে এনসিএলে অনেক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করেছেন, জাতীয় দলের কোন ক্রিকেটার সঙ্গে আপনার সবচেয়ে ভালো সম্পর্ক, কে আপনাকে পরামর্শ দেয়, গাইড করে? এখানে তো ওরকম তেমন কেউ নেই, বাট তামিম ভাইয়ের সাথে কথা হয়েছিল। তাছাড়া এভাবে আমার সাইফ ভাইয়ের সাথে কথা হয়। আর তাছাড়া সবচেয়ে বেশি কথা হয় হচ্ছে আফিফ ভাই আর হচ্ছে নাসুম ভাইয়ের সাথে আমার সবচেয়ে বেশি কথা হয়, তো তাদের সাথে আমি কথা বলি। তারা কিভাবে বুস্ট আপ করে আপনাকে? তারা কথা বলে, বিভিন্ন ধরনের কথা বলে। তো অনেক কিছু আমিও শেয়ার করি যে এরকম ফিল হচ্ছে বা কী আশেপাশে, তো তখন তারা হয়তো বা আমাকে বুস্ট আপ করার জন্য অনেক ধরনের কথা বলে, তো আমার ভালো লাগে সেই জিনিসটা আসলে। বিপিএলে আপনার আসলে টার্গেট কি, আর বিপিএল এর প্রস্তুতিটা আসলে কিভাবে নেবেন, যদিও খুব বেশি দিন সময় আর নেই? না, অবশ্যই এখানে তো অবশ্য ভালো ক্রিকেট খেলেছি, ভালো প্র্যাকটিসও করেছি। এখানে রাজিন স্যার ছিলেন, তো এখানেও খুব ভালো প্রিপারেশন হয়েছে। বাট এখন আর একটু প্রিপারেশন নিতে হবে, বাসায় গিয়ে হয়তো বা স্যারদের সাথে হয়তো একটু কাজ করতে হবে। তো টার্গেট থাকবে যে অবশ্যই টিমের জন্য একটা ইম্পর্টেন্ট প্লেয়ার হওয়া। অবশ্যই যদি বা অলরাউন্ডার হিসেবে যদি 1-2-3-এর ভিতর থাকতে পারি, সেটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি হবে। মাহফুজুর রহমান রাব্বি বিপিএলে অলরাউন্ডার পারফরমেন্সে 1-2-3-এর মধ্যে থাকতে চান। আমরা আশা করছি যে তার সেই স্বপ্নটা পূরণ হবে এবং বিপিএল এর শেষে সেটা আমরা একসঙ্গে উদযাপন করব। শুভকামনা থাকলো আপনার জন্য, ধন্যবাদ। মাহফুজুর রহমান রাব্বি যদি ভালোভাবে সঠিকভাবে যত্ন নেওয়া হয়, তাহলে বাংলাদেশ ক্রিকেটের নেক্সট বিগ থিং হতে পারেন। আশা করছি যে বিসিবি তাকে যত্ন করবে এবং আমরা তাকে নিয়ে যে স্বপ্ন দেখছি, আপনারা তাকে নিয়ে যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন একদিন পূরণ হবে। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।